দরজা খুলতেই রাহুলের চোখ ঝলসে গেল। এক অদ্ভুত আলোর ঝলকানিতে চারপাশ জ্বলে উঠল। কয়েক মুহূর্ত পর আলো ধীরে ধীরে কমতে শুরু করল এবং সে দেখতে পেল এক জাদুকরী দৃশ্য। সামনে বিস্তীর্ণ সবুজ প্রান্তর, যেখানে রঙিন ফুল ফুটে আছে। হাওয়ায় মৃদু সুরের মতো শব্দ ভেসে আসছে, যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত। চারপাশে ছোট ছোট কুঁড়েঘর, যেখান থেকে মানুষ হাসিমুখে রাহুলের দিকে তাকাচ্ছে। কিন্তু তাদের চেহারায় কিছু যেন আলাদা, তারা যেন আলো। রাহুল ধীরে ধীরে এগিয়ে গেল। একটা বয়স্ক মানুষ, যার গায়ে সোনালি আলোর আভা, তার দিকে এগিয়ে এসে বলল, তোমার অপেক্ষায় ছিলাম, রাহুল। আমরা জানতাম তুমি একদিন এই জগতে আসবে। রাহুল অবাক হয়ে বলল, আপনারা জানেন আমার নাম? কিন্তু আমি এখানে এলাম কিভাবে? বয়স্ক মানুষটি মুচকি হেসে বলল, তোমার দাদুর বই তোমাকে এখানে নিয়ে এসেছে। এই জগৎ শুধু কল্পনার নয়, সত্যের। কিন্তু এই সত্যকে বোঝার জন্য তোমাকে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে। রাহুলের মনে অজস্র প্রশ্ন ভিড় করল। সে বলল, কী ধরনের প্রশ্ন? আর কেন আমাকেই? লোকটি বলল, প্রতিটি দুনিয়ার সঙ্গে এই জগৎ জড়িত, কিন্তু সবাই এখানে আসতে পারে না। চাবি শুধুমাত্র তাকে পথ দেখায়, যার হৃদয় প্রশ্ন আছে এবং যে উত্তর খুঁজতে চায়। এখন শোনো, সামনে একটি পরীক্ষা তোমার জন্য অপেক্ষা করছে। এ কথা বলেই লোকটি রাহুলকে একটি পাথরের পথ দেখিয়ে দিল, যা জঙ্গলের ভেতর দিয়ে মেঘের দিকে উঠে গেছে। রাহুল কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পথের দিকে তাকালো, কিন্তু তার কৌতূহল তাকে থামতে দিল না। সে পা বাড়াল। পথে যেতে যেতে রাহুল হঠাৎ শুনতে পেল একটা ফিসফিস শব্দ, এই পথ সহজ নয়, রাহুল। প্রতিটি ধাপে তোমাকে নিজের ভয়কে জয় করতে হবে। কিছুক্ষণ পর সে দেখতে পেল বিশাল এক ঝর্ণা। ঝর্ণার নিচে পাথরের ওপর খোদাই করা একটি বার্তা, সত্যের জগতে প্রবেশ করতে চাইলে নিজের সবচেয়ে বড় ভয়কে আলিঙ্গন করো। এমন সময় ঝর্ণার ভেতর থেকে বেরিয়ে এল বিশাল ছায়ামূর্তি। রাহুল থমকে দাঁড়াল, তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। মূর্তিটি তার দাদুর মতো দেখতে, কিন্তু চোখে ছিল ভয়ানক আগুনের দৃষ্টি। তুমি কি প্রস্তুত, রাহুল? ছায়ামূর্তি গর্জে উঠল। গল্পের এই মুহূর্তে রাহুলের সামনে তার প্রথম চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে। সে কি নিজের ভয়কে জয় করতে পারবে, নাকি এই রহস্যময় জগতের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে? পরবর্তী অধ্যায় রাহুলের অভিযানের পরবর্তী ধাপ।